এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। ওয়েবসাইটটির নাম হচ্ছে mctone.com। এই ওয়েবসাইটটা মূলত আমি আপওয়ার্ক থেকে পেয়েছি। এটি হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল, টপ রেট ফ্রিল্যান্সার আমি একজন। এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ইভেন্ট ওয়েবসাইট, ওয়েডিং সার্ভিস, বিভিন্ন ধরনের ওয়েডিং করে থাকে ওনারা। এখন ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, এই সাইটটা বেসিক এসইও করে দিতে হবে। মূলত আমি ভিডিওটি করতাম না, কারণ অনেকে আমি mctone এই ধরনের সাইটে কাজ করি কি না, এই যাতে করে ক্লায়েন্টকে আমি দেখাতে পারি, এই জন্য আমি ভিডিওটি করলাম। পরবর্তীতে যাতে করে ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করে না আমি এই ধরনের সাইটে কাজ করেছি, এই জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ওয়েবসাইটটার জন্য আমি বেসিক এসইও সেট আপ করবো। আপনারা আশা করি এই সাইটটা কিভাবে বেসিক এসইও সেট আপ করতে হয়, এই সাইটটা যদি ভালোভাবে আপনারা দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। মূলত আমি আপওয়ার্কের সব কিছু দেখালাম না, আমি জাস্ট শুধু ওয়েবসাইটের ডিটেলস কিভাবে বেসিক এসইও সেট আপ করতে হয় সেটি এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমি এখানে ওয়েবসাইটের সকল ডিটেলস, এখানে ওনার যে ইউআরএলগুলো আছে, যেমন হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পোস্ট, তারপরে কন্ট্যাক্ট পেজ, প্রজেক্ট পেজ, টেস্টিমোনিয়াল, গ্যালারি, ট্যাগ, এই ধরনের ওনার সার্ভিস আছে। এখানে গেলে সব কিছু আপনারা দেখতে পারবেন। আমি সব কিছু এখানে নিয়েছি এবং ওনার মেটা টাইটেল, ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে হেডিং ট্যাগ, তারপরে ইমেজ অল্টার ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগ, স্কেমা, ওপেন গ্রাফ এবং টুইটার কার্ড। ইমেজ অল্টার একটা কথা হয়নি, তারপর আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু এটা কথা হয়নি এটা আমার দেওয়ার দরকার নেই। আমার এই কটা নিয়ে কথা হয়েছে, 1 2 3 4 5 6 7টা অপশন নিয়ে আমি কাজ করব। মোটামুটি ওনার সব কিছু ঠিক আছে, শুধু এই 7টি অপশন ঠিক নেই। এখন আমি এগুলো ঠিক করব। এখন ঠিক করার জন্য আমি এই সাইটটা লগ ইন করবো। আমার লগ ইন আছে, তারপর আমি দেখাচ্ছি। সরাসরি আমার লগ ইন আছে, এই জন্য এইভাবে আসছে। আপনাদের হয়তো পাসওয়ার্ড ইউজার দিতে হবে, এখন আমি ওটা দেখাতে পারছি না, কারণ ওটা ক্লায়েন্টের একটা ইউজার আইডি পাসওয়ার্ড, আমি সেটা অনলাইনে দেখাতে পারবো না। এই ভিডিওটি আমি ক্লায়েন্টের কাছে পারমিশন নিয়েই দেখাচ্ছি, যাতে করে ক্লায়েন্ট কিছু না বলতে পারে আমাকে, এই জন্য আমি আগে পারমিশন নিয়েছি। এখন এই সাইটটার বেসিক এসইও করার জন্য আমি কি করব, প্রথমে এই হোম পেজটা এখানে নিয়ে আসবো। আমি সরাসরি এখান থেকে যাচ্ছি, অথবা আমরা এখান থেকে যেতে পারি ভিজিট ওয়েবসাইট থেকে। আমি সরাসরি এখানে হোমে ক্লিক করতে পারি। আমি যেহেতু আমি এখানে পেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল রেখেছি, এই জন্য আমি এখানে এইভাবে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমি এডিট পেজে যাব। এডিট পেজে যাওয়ার আগে আমি আগে দেখবো এডিট পেজটা ওনার কী অবস্থায় আছে। এখন এখানে দেখেন ওনার কোনো মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন দেওয়ার কোনো অপশন নাই। এখন আমি কি করব, এখন এটি করার জন্য আমাদের একটা এসইও প্লাগইন নামাতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে ইউএসড এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ, যে কোনো একটা প্লাগইন আমার নামাতে হবে। এই জন্য আমি এখান থেকে ইনস্টল প্লাগইনে যাব। এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে লিখব ইউএসড এসইও। ইউএসড এসইও, ইউএসড এসইও প্লাগইনটা এখানে লিখলে প্রথমে চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টল নাও করব। ওয়েট করি। তারপরে অ্যাক্টিভ, প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এটা রিলোড দেই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের নিচে অপশন আসবে। দেখেন আমাদের এখানে ইউএসড এসইওর আমরা যে এসইও করব সেটার অপশন এখানে চলে আসছে। এখন আমি এখানে যে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন লিখেছি, এটা আমি কপি করে এখানে আমি দিয়ে দেবো, এসইও টাইটেলে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটি হচ্ছে আমার এসইও টাইটেল এবং এসইও ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন। এটি দেওয়ার পরে আমার কাজ হবে কি,
এখন পরবর্তী অপশন আছে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ, স্কেমা মার্কআপ, তারপরে ওপেন গ্রাফ, টুইটার কার্ড। এখন আমি এটা দেবো এখানে। প্রথমে টাইটেলটা কপি করলাম, তারপরে মেটা ডিসক্রিপশনটা কপি করলাম, করার পরে আমি কি করব, এই স্কেমার যাব। স্কেমার যেহেতু এটা আমার একটা পেজ, এখান থেকে আমি সরাসরি আমার এটা দেওয়াই আছে ওয়েব পেজ, এটা হবে আমার ওয়েব পেজ, সরাসরি ওয়েব পেজ, এটা দেওয়াই আছে, এখানে কোনো হাত দিতে হবে না। যেহেতু ক্লায়েন্ট তো এটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমি এটা এখানে নিয়েছি। হ্যাঁ, যেহেতু যদি করা না থাকে সেই ক্ষেত্রে আমি এটা স্কিমা ট্যাগটা দিয়ে দিতাম। যেহেতু ওনার ঠিকই আছে এই জন্য আমি এখানে কোনো হাত দিলাম না, এখানে ডিফল্ট পেজটাই থাকবে। তারপরে এখানে সোশ্যালে যাওয়ার পরে এখানে আমি ওনার যে টুইটার কার্ড এবং সোশ্যাল যে এটা টাইটেলটা এটা আমি এখানে দিয়ে দেবো। এখন দেখেন এটা হচ্ছে এই যে এখানে ওপেন গ্রাফ, আমরা টুইটার ওপেন গ্রাফ হচ্ছে এটা যেটা সোশ্যালে প্রথম আছে, এটা হচ্ছে ওপেন গ্রাফ। এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিই, তারপরে এখানে মেরা ডিসক্রিপশনটা দিয়ে দেবো। এটাই হচ্ছে ওপেন গ্রাফ। তারপর টুইটার কার্ড সেম সিস্টেম, এখানে আমি টাইটেলটা দেবো, এখানে দেবো ডিসক্রিপশনটা দিলাম। তারপর কি আছে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা। ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আমি দেখাচ্ছি, ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আমাদের যে পেজটা আছে, এই যে পেজটা, এই পেজটাই হবে ক্যানোনিক্যাল ইউআরএল। এখান থেকে এসইও সেকশনে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেওয়াই আছে, তারপর আমি নতুন করে দিয়ে দেখালাম আপনাদের। এটাই হচ্ছে আমার কাজ। এখন আমি এখান থেকে এটা সেভ দিয়ে দেবো। এখন আমি কি করব, হেডিং ট্যাগ এটা আমি আপডেট করব, আপডেট বাকিটা এটা কাজ করছে, আপডেট আমার সব কিছু ওকে। তারপর আমি আরেকটা পেজ দেখাই, এখন আমি সার্ভিস পেজটা দেখাবো। এখন সার্ভিস পেজটা আবার আমি ওপেন করব, সার্ভিস পেজটা এখান থেকে আমি ওপেন করব। সার্ভিস পেজটা আমি ওপেন করলাম। এখন ওপেন করার পরে এখানে আমি এডিট অপশনে যাব, সেম সিস্টেম। এখন এখান থেকে আমাদের এসইও অপশনটা আছে, এখন এখান থেকে আমি সার্ভিস পেজগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে এটা কপি করলাম, কপি করে এখানে এটা দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয়টা আবার এটা ডিসক্রিপশনটা এখানে বসে দেবো, দিয়ে দিলাম। আমাদের এটা শেষ। তারপর আমরা কি করব, স্কিমাটা দেওয়াই আছে, ডিফল্ট থাকে। যেহেতু পেজ যদি ব্লগ পোস্ট হতো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতো, সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। তারপরে সোশ্যালে যাব, সোশ্যাল থেকে প্রথমে দেবো টাইটেল, কেটে দেই। প্রথমে আমরা টাইটেলটা কপি করি, তারপরে ডিসক্রিপশনটা কপি করি। কপি করার পরে এখানে আমরা ওপেন গ্রাফটা প্রথমে টাইটেল দেবো, তারপরে ডিসক্রিপশন দেবো। আবার সেম সিস্টেম, এখানে টুইটার কার্ডে প্রথমে টাইটেল দেবো, তারপরে ডিসক্রিপশন দিয়ে দেবো। তারপরে আমাদের কাজ হবে ক্যানোনিক্যাল ইউআরএলটা দেওয়া। সার্ভিস পেজটা কপি করব, কপি করে এই এসইও সেকশনে ক্লিক করব, করার পরে অ্যাডভান্সে যাব, তারপরে এখান থেকে সার্ভিসেসটা বসিয়ে দেব। এটি হচ্ছে আমার কাজ। এখানে যে কয়টি অপশন আছে, পেজ আছে না, সবগুলো এইভাবে আমাকে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি MC11 কোনো ওয়েবসাইট থাকে আপনাদের, এইভাবে আপনারা প্রথম অবস্থায় বেসিক এসইও সেটআপটি করে নেবেন। এখন অনেকে জিজ্ঞাসা করেন আমার এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে কিনা, এই জন্য আমার ভিডিওটি করা, যাতে করে কোনো ক্লায়েন্টকে আমি দেখাতে পারি আমার এটি পোর্টফোলিও হিসেবে। আমি এটি ইউটিউবে রেখে দিলাম এই জন্য। আশা করি আপনাদের সবার উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।